সংস্কৃত ভাষা শিক্ষা আজকের বিষয় উপসর্গ। উপসর্গ কাকে বলে? উপসর্গ হলো কিছু অব্যয় বা ধ্বনি যা কোনো ধাতু বা শব্দের আগে বসে তার অর্থের পরিবর্তন ঘটায়। উপসর্গগুলির নিজস্ব কোনো অর্থ না থাকলেও অন্য শব্দের সঙ্গে যুক্ত হলে তারা নতুন অর্থ প্রকাশ করে বা মূল অর্থের সম্প্রসারণ, সংকোচন অথবা সম্পূর্ণ পরিবর্তন ঘটায়। যেমন হার শব্দের অর্থ পরাজয়, কিন্তু এর আগে উপসর্গ যুক্ত হলে অর্থ পাল্টে যায়। যেমন হার শব্দের আগে উপসর্গ যুক্ত হলে হয় প্রহার, অর্থাৎ আঘাত করা। আবার উপসর্গ যুক্ত হলে হয় আহার, অর্থাৎ খাদ্য। আবার যদি উপসর্গ যুক্ত হয় হার শব্দের আগে তাহলে হয় বিহার, অর্থাৎ ভ্রমণ। এই উদাহরণগুলো থেকে বোঝা যায় যে উপসর্গ শব্দের অর্থকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। সংস্কৃতে মোট 20টি উপসর্গ রয়েছে, নিচে তাদের তালিকা দেওয়া হলো। এগুলো সম্পূর্ণরূপে মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। 1 হলো প্র, 2 পরা, 3 অপ, 4 সম, 5 নি, 6 অব, 7 অনু, 8 নির, 9 দূর, 10 বি, 11 অধি, 12 সু, 13 উত, 14 পরি, 15 পতি, 16 অভি, 17 অতি, 18 অপি, 19 উপ, 20 আ। তাহলে প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, পতি, অভি, অতি, অপি, উপ, আ। এই 20টি উপসর্গ সম্পূর্ণরূপে মুখস্থ করতে হবে